হ্যালো এভরিওয়ান। ইলেকট্রোম্যাগনেটিক্স, মাইক্রোওয়েভ সাবজেক্ট দুইটা আমরা যারা কোর্স করে এসেছি, আমাদের অনেকের কাছেই, সবার কাছে বলছি না, বাট অনেকের কাছে খুব বোরিং একটা সাবজেক্ট মনে হতো, আবার নাও মনে হতে পারে। বাট আমার কাছে পার্সোনালি, আমার কাছে মাইক্রোওয়েভ বা ইলেকট্রোম্যাগনেট দুইটা সাবজেক্ট অনেক বোরিং একটা সাবজেক্ট লাগতো। তো কোনো সাবজেক্ট আসলে বোরিং মনে করে আসলে ভালো মার্কস বা সাবজেক্টটা ভালো করা যায় না। আমরা যদি ভালো করে কোনো কিছু বুঝতে চাই, তো আমার কাছে, আমার পার্সোনাল পার্সপেক্টিভে মনে হয় যে জিনিসটা ইন্টারেস্টিং হলে আমরা খুব ভালোভাবে সেটা বুঝতে পারি এবং সেটা আমি ভালো করতে পারি। তো আমি ট্রাই করব যে খুব বেসিক কিছু জিনিস বা খুব ইজি কয়েকটা স্টেপে, যেগুলো হচ্ছে আমি ফিগার আউট করেছিলাম আমার পিএল টাইমে পড়ার সময়, যে এভাবে স্টার্ট করলে হয়তো জিনিসটা খুব ইজি হতো বা ইন্টারেস্টিং হতো। আমি ট্রাই করব মাইক্রোওয়েভটাকে সবার কাছে একটু ইন্টারেস্টিং করে বা খুব ইজিলি প্রেজেন্ট করার জন্য এই ভিডিওগুলোর মাধ্যমে। তো আজকে আমরা জেনারেল সলিউশন অফ ওয়েভস দেখব। সেখান থেকে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ রেক্ট্যাঙ্গুলার ওয়েভ গাইডের দিকে চলে যাব। তো জেনারেল সলিউশন অফ ওয়েভস কি সেটা জানার আগে আমি আসি হচ্ছে আমার ওয়েভস। আমি এখানে নিব আমার ইলেকট্রোম্যাগনেটিক্সে ইলেকট্রিক ওয়েভ অর ম্যাগনেটিক ওয়েভ, এটা হচ্ছে প্রোপাগেটিং অ্যাট জেড ডিরেকশন। অর্থাৎ একটা ওয়েভ গাইডের ভিতর দিয়ে আমার জেড ডিরেকশনে ইলেকট্রিক ওয়েভ অথবা ম্যাগনেটিক ওয়েভটা প্রোপাগেট করছে। তাহলে আমার এখানে যেই ইলেকট্রিকের যে কম্পোনেন্টগুলো, ইলেকট্রিকের হচ্ছে আমার কম্পোনেন্টগুলো কি হবে, ই এক্স, ই ওয়াই অ্যান্ড ই জেড। অ্যান্ড ম্যাগনেটিকের কম্পোনেন্টগুলো আমি পাচ্ছি হচ্ছে এইচ এক্স, এইচ ওয়াই অ্যান্ড এইচ জেড। এখানে আমার জেড ডিরেকশনে যেহেতু প্রপাগেট করছে, তাহলে আমার এই দুইটা, যেটা হচ্ছে ই জেড অ্যান্ড এইচ জেড, দিজ আর আমার হচ্ছে লংগিটিউডিনাল কম্পোনেন্ট, হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ কম্পোনেন্ট। এবং আমার যে এই চারটা হচ্ছে আমার ট্রান্সভার্স কম্পোনেন্ট। ট্রান্সভার্স অ্যাকচুয়ালি কি? ট্রান্সভার্স হচ্ছে, আমরা মাইক্রোওয়েভে এই কথাটা অনেকবার শুনি, ট্রান্সভার্স ইলেকট্রিক, ট্রান্সম্যাগনেটিক, ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক্স। ট্রান্সভার্স অ্যাকচুয়ালি কিছুই না। ট্রান্সভার্স হচ্ছে আমাদের, আমরা যদি নর্মাল চিন্তা করি, ভার্টিক্যাল আর হচ্ছে হরাইজন্টাল বা ক্রস করে আসছে আমার এইচ এক্স, এই যে এইচ জেড ডিরেকশনে যেই ওয়েভটা প্রপাগেট করছে, সে কিন্তু আমার এক্স এন্ড ওয়াই যে প্লেনটা, এটাকে ক্রস করে আসছে। তো ক্রস করা অথবা হরাইজন্টাল আসা ট্রান্সভার্স কম্পোনেন্ট। আমরা ওয়েভগাইডটা যেটা দেখব, যে আমার এই ট্রান্সভার্স কম্পোনেন্টগুলা উইথ রেসপেক্ট টু হচ্ছে লংগিটিউডিনাল কম্পোনেন্ট। তাহলে আমি ডাইরেক্ট চলে যাই। ম্যাক্সওয়েল আমাদের দুইটা ইকুয়েশন দিয়েছে। ইকুয়েশনগুলো হলো আমাদের electric field, but curl of electric field is equals to minus j omega mu h, and curl of magnetic field is equals to j omega epsilon electric field. ওকে, এই দুটো আমরা জানলাম। এন্ড আমরা কার্ল করতে পারি। তো কার্ল বা ক্রস মাল্টিপ্লিকেশনে আমরা যদি দেখি, ax cap, ay cap, az cap, আমি প্রথম নাম্বার 1 ইকুয়েশনের হচ্ছে আমি কার্লটা করছি, সেটা হবে তাহলে আমার del by del x, del by del y, del by del z, ex, ey, ez। তো এখান থেকে আমার কার্ল করলে কার্লটা কি চলে আসে? কার্লটা কিন্তু চলে আসছে এরকম, del ez divided by del y minus del ey divided by, তোমার ইকুয়ালস টু হবে হচ্ছে মাইনাস জে ওমেগা মিউ, দেন হচ্ছে এইচ ফিল্ডটা যদি নেই তাহলে কি হবে, এইচ এক্স এক্স ক্যাপ প্লাস এইচ ওয়াই এ ওয়াই ক্যাপ প্লাস এইচ জেড এ জেড ক্যাপ। ওকে, তাহলে আমি হচ্ছে যেটা করব, আমি হচ্ছে শুধু এটা যেটা নিলাম সেটা হচ্ছে এ ক্যাপের
আমি এক্স কম্পোনেন্টগুলো নিচ্ছি, তো এখান থেকে আমার যেটা এক্স কম্পোনেন্ট আসবে মাইনাস জে ওমেগা মিউ এইচ এক্স। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার এ। তো সিমিলারলি আমি যখন পাবো আমার ইকুয়েশন নাম্বার বি যখন আমি নিব, তখন আমার কি আসবে, দিস ওয়ান মাইনাস দিস ওয়ান, তাহলে কি আসবে, del Ez divided by del x minus del Ex divided by del z, and এখানে একটা মাইনাস আসবে is equals to minus j omega mu h of y। আমি মাইনাসটা রাখলাম কারণ হচ্ছে আমি এখন বিকজ থেকে আমি জাস্ট সিমিলার করার জন্য আমি কি করব, মাইনাসের ভিতরে মাল্টিপ্লাই করে এটা প্লাস হয়ে যাবে এন্ড এটা মাইনাস থেকে যাচ্ছে। ওকে, তো আমার এবার হচ্ছে থার্ড যে ইকুয়েশনটা আসবে, এটা হচ্ছে ইকুয়েশন বি, এন্ড ইকুয়েশন সি যদি আমরা দেখি, ইকুয়েশন সি তে আসবে হচ্ছে del ey divided by del x minus del ex divided by del y, which is equals to nothing but j omega mu hz, হচ্ছে আমাদের ইকুয়েশন সি। তো আমি যদি এই তিনটে ইকুয়েশন বের করতে পারি, আমার এই Ez বা ইলেকট্রিক ফিল্ডের কার্লের বদলে আমি যখন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কার্লটা করব, আমার জাস্ট এখানে আসবে Hx Hy and Hz, and এটাও চেঞ্জ হয়ে যাবে, এগুলা মিউর বদলে এখানে আসবে আমাদের একটা এপসাইলন, মাইনাসটা চলে যাবে, and এই সব h গুলো হয়ে যাবে আমাদের e, h গুলো হয়ে যাবে আমাদের e। ওকে, দেন আমি কি পাচ্ছি, পুরো সিমিলার ইকুয়েশনই থাকছে, শুধু ইলেকট্রিকের জায়গা আমার হয়ে যাচ্ছে ম্যাগনেটিক। আমি এখানে যেটা করেছি যে এটাকে আমি উল্টাই দিয়েছি, উল্টা দিয়ে কি হলো, এটা আমাদের x হয়ে যাচ্ছে, এটা আমার z, এটা হচ্ছে z, এটা হচ্ছে আমার x, এখানে মাইনাস থাকছে না, মাইনাসটা আসছে। তো আমি কয়টা ইকুয়েশন পেয়ে গেলাম, আমাদের a b c d e and f। আপ টু নাও খুব একটা আমরা কঠিন কিছু শিখি না, জাস্ট আমাদের ইন্টারের বেসিক থেকে আমরা হচ্ছে কার্ল করলাম। এখন আমাদের এখানে আমি কতগুলোতে দেখছি যে আমার উইথ রেসপেক্ট টু জেড আমার হচ্ছে, আমি মার্ক করে দিই, উইথ রেসপেক্ট টু জেড হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন ফর্মে আছে। তাহলে আমি এটা দেখব যে আমার একটা ওয়েভকে আমি কিভাবে লিখতে পারি, E is equals to nothing but E naught e to the power minus j beta z, the direction of wave traveling। যেহেতু আমার z direction ট্রাভেল করছে, তাহলে হচ্ছে এটা, তো এটা আমার যদি E, এখন এটা কম্পোনেন্টটা যে কোনো কিছু হতে পারে, Ex Ey Ez, তো আমার ফার্স্টে যেটা আছে Ey by dz, দেন এটা যদি Ey by dz হয়, তাহলে এটাকে আমি যদি একবার ডিফারেন্সিয়েশন করি, দেখি আমরা, সরি Ey দেখা যাচ্ছে, ওকে, with respect to z the differentiation form will be আমার minus j beta, দেন চলে আসছে আমার সেম আগে যেটা ছিল e naught del minus j beta z। তো যেহেতু আমার এটা ey নিয়ে আমি করলাম, দেন আমি দেখছি এই টার্মটা কি আমাদের ey টার্মে থেকে যাচ্ছে, তো আমার এটা হয়ে যাবে নাথিং বাট e y কম্পোনেন্ট। তো এইটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমার এখানে কি হয়ে যাচ্ছে, এটার বদলে আমি লিখতে পারছি মাইনাস জে বিটা ইওয়াই, এখানে আমি লিখতে পারছি মাইনাস জে বিটা ইএক্স, সিমিলারলি এখানে হচ্ছে মাইনাস মাইনাস জে বিটা এইচ ওয়াই মাইনাস জে বিটা এইচ এক্স। জাস্ট ইকুয়েশনটা মডিফাই করে দিব আমি, আমাদের এই ইকুয়েশনগুলো যদি আমরা মডিফাই করি, মডিফিকেশন আমার ইকুয়েশন আসছে হচ্ছে যেটা এটা মাইনাস জে বিটা, দেন এটা উইল বি প্লাস জে বিটা ই ওয়াই
যখন আমি ই এক্স কে করছি z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, আমার চলে আসছে মাইনাস জে বিটা মাইনাস জে বিটা ই এক্স। সিমিলারলি আমি যখন এইচ ওয়াই কে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, চলে আসছে মাইনাস জে বিটা এইচ ওয়াই, এন্ড এটা উইল বি, যেহেতু এইচ এক্স কে করছি, মাইনাস জে বিটা এইচ এক্স। হয়ে গেল আমাদের মডিফিকেশন। তো মডিফিকেশন আমরা যেটা দেখলাম যে আমাদের যে সি এন্ড এফ, অ্যাকচুয়ালি এই দুইটাতে আমার কোনো চেঞ্জ হচ্ছে না, সো আমি এই দুইটা অ্যাকচুয়ালি ডিসকার্ড করে দিব, আমার এই দুইটা আসলে কাজ নাই। আমার কাজ হবে এ বি ডি এন্ড ই, এই চারটা নিয়ে। এই চারটা থেকে আমি এখন কি করব, আমি এটা মুছে ফেলি, এটা মুছে থাকি। তো এই কয়টা থেকে আমি এখন কি করব, এই কয়টা থেকে আমার এখন বের করতে হবে কি ই এক্স ই ওয়াই এইচ এক্স এইচ ওয়াই। যেটা করব সেটা রেসপেক্ট বা এটা যেটা ফাংশনটা হবে বা ওর কাছে যেটা থাকবে সেটা হবে কি আমাদের এইচ জেড এন্ড ই জেড। এটুকু যদি বোঝা যায় থাকে তাহলে আমি দেখি যে আমার এইচ এক্স কোথায় আছে। আমি এইচ এক্স পাচ্ছি এখানে, এই যে আমার একটা এইচ এক্স আছে, আমার আরেকটা এইচ এক্স আছে কোথায়, আমার একটা এইচ এক্স আছে এই যে এখানে, ঠিক আছে। কিন্তু ওখানে কিন্তু এইচ এক্স একসাথে নাই, এই দুই ক্ষেত্রেই আমার ই ওয়াই ও আছে, ই ওয়াই ই ওয়াই। আর আমার যেহেতু এই দুটা দরকার নাই আপাতত, তো আমি দুটা মুছে দিচ্ছি। দেন এই দুইটা থেকে আমি ডিসকার্ড করে জাস্ট এইচ এক্স এর ভ্যালুটা রাখবো। দেন সিমিলারলি আমি এই দুইটা থেকে এইচ এক্স ডিসকার্ড করে ই ওয়াই এর ভ্যালুটা রাখবো। খুবই সিম্পল অ্যারিথমেটিক, আমরা ইন্টারের অ্যারিথমেটিক। তারপর আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো আমরা বুঝে যাব। আমি এইচ এক্সটা বের করা থাকে, যেহেতু এটা ফার্স্ট ইকুয়েশনে আছে, আমি এইচ এক্সটা বের করি, ঠিক আছে। তো আমাদের এইচ এক্স কি আসবে, ইকুয়েশন এ তে আমি কি করছি, ey will be equals to minus j omega mu hx minus del ez divided by del y। তাহলে আমাদের এখানে কি আসলো, যেহেতু 1 নাম্বার থেকে আমার মাইনাস এটা বাই মাইনাস হয়ে গেল বাই, তার সাথে কি থাকছে ফ্রন্টে একটা মাইনাস 1 বাই জে বিটা। আমি এখান থেকে ইউআইটাকে আলাদা করে নিলাম। দেন এই ইউআই ভ্যালুটা আমি নাম্বার ডি তে পুট করব, সরি নাম্বার ই তে পুট করব। তাহলে আমি নাম্বার ই তে পুট করার জন্য আমি কি পাচ্ছি, এই ইকুয়েশনে এখানে আমি ইউআই ভ্যালুটা বসাই দিব। তাহলে আমার এই পাশে একটু আগের মতই থাকছে, মাইনাস জে বিটা এইচ এক্স মাইনাস ডেল এইচ জেড বাই ডেল এক্স is equals to মাইনাস জে ওমেগা এপসাইলন, যেহেতু এইচ এর ভ্যালু তো 1 বাই এটা আছে, ওই জন্য মাইনাসটা দিয়ে এলাম আমি। আর এখানে মানে জে বিটা থাকছে জে ওমেগা মিউ এইচ এক্স মাইনাস সরি প্লাস ডেল ইজেড ডিভাইড বাই ডেল ওয়াই। ওকে, তাহলে আমার এখান থেকে যে যে বাদ চলে যাচ্ছে, আর যে বাদ চলে গেলে আমার এখানে বিটাটা আমি পাশে যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমার আসছে হচ্ছে মাইনাস জে বিটা স্কোয়ার এইচ এক্স মাইনাস বিটা ডেল এইচ জেড বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু, আমি ওমেগা এই দিয়ে ভিতরে পুরোটা গুণ করে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাইনাস জে ওমেগা স্কোয়ার এপসাইলন মিউ এইচ এক্স প্লাস ওমেগা এপসাইলন সরি মাইনাস ওমেগা এপসাইলন ডেল ইজেড বাই ডেল ওয়াই।
ওকে, দেন আমি এইচ টার্মগুলোকে সব সেম এক সাইডে নিয়ে নিব। এক সাইডে নিলে আমার আসে এটা যদি পাশে প্লাস হয়ে যাবে তাহলে আমি এখানে প্লাসই রাখছি, যে ওমেগা স্কয়ার এপসাইলন মিউ মাইনাস জে বিটা স্কয়ার, আমি কমন নিয়ে আমার এইচএস প্লাস টু এটা পাশে গেলে আমাদের পজিটিভ হয়ে যাচ্ছে, বিটা ডেল এইচ জেড বাই ডেল এক্স মাইনাস ওমেগা এপসাইলন ডেল Ez by del y কমন নিয়ে আমার কি থাকছে, ওমেগা স্কয়ার এপসাইলন মিউ মাইনাস বিটা স্কয়ার hx is equals to এই টার্মটা বিটা ডেল hz divided by del x minus omega epsilon del ez divided by del y, and আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের কি k equal to root of omega root over epsilon mu, then আমি কি বলতে পারি, আমার যেটা এখান থেকে আসলো এটাকে আমাদের k স্কয়ার, and আমরা kc equals to যেটা হচ্ছে আমাদের কাট অফ ওয়েভ নাম্বার is equals to k স্কয়ার মাইনাস বিটা স্কয়ার, তাহলে আমি এটাকে আমার কিন্তু কাট অফ ওয়েভ নাম্বার লিখে দিতে পারি। দেন আমার hx will be nothing but 1 by kc square beta 1 by hx by dx minus omega epsilon del ez by del y। এখন আমি এখান থেকে যেটা সরানোর সিস্টেম আমরা সবাই জানি, আমরা যদি বোথ সাইডে হচ্ছে এখান থেকে করলে তো z নিচে চলে আসবে, এখন যদি এখানে আমি একটা z দিয়ে মাল্টিপ্লাই করি ওভার সাইডে যে মাল্টিপ্লাই করে বাকি এটা মাইনাস চলে আসবে, মাইনাস hx is equals to j by kc square beta hz by del x minus omega epsilon del ez by del y, and এখান থেকে আমরা কি করতে পারি, যেহেতু মাইনাসটাকে ওই পাশে মাল্টিপ্লাই করে দিলে জাস্ট এরা সাইডটা চেঞ্জ করবে, এখানে হচ্ছে কি হয়ে যাবে আমাদের ওমেগা এপসাইলন ez বাই ডেল y, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের বিটা hz বাই ডেল x। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন বা ফাইনাল সলিউশন, এটা হচ্ছে আমি এখন নাম্বার দিলাম 1। সিমিলারলি আমি a and e আবার ইউজ করে আমি পেয়ে যাব হচ্ছে ey, and সিমিলারলি আমি হচ্ছে বাকি যে দুইটা আছে আমাদের b and e, এই দুইটা আমি যখন ইউজ করব আমি পেয়ে যাব হচ্ছে আমাদের ex and hy। এখান থেকে আমি হচ্ছে hx পেয়ে গেলাম, দেন আমার লাগবে hy ey ex, তো আমি সবগুলো ইকুয়েশনই পেয়ে যাব। ইকুয়েশনগুলো বের করা খুব কঠিন না, একদম নরমাল ম্যাথ, তো আমরা নিজেরা বের করে ফেলবো ইকুয়েশনগুলো। তো আমাদের সবগুলো ফাইনাল ইকুয়েশন হবে এইরকম, আমি যদি উপরে একটু মুছে দেই আমি হচ্ছে জাস্ট আমার ফাইনাল ইকুয়েশনগুলো দেখব। আমার জেনারেল সলিউশন সবগুলো হচ্ছে something like this, okay? ঠিক আছে, তো এই যে আমি পেয়ে গেলাম আমাদের জেনারেল সলিউশন অফ ট্রান্সভার্স কম্পোনেন্ট উইথ রেসপেক্ট টু আমাদের লংগিটিউডিনাল কম্পোনেন্ট। আজকে তাহলে আমরা একটুকি দেখলাম, ওকে এভরিওয়ান, তাহলে আজকে আমরা যেটা দেখলাম সেটা আর কিছুই না, আমরা একটা ছোট রিক্যাপ দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। তো আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, জাস্ট হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, ইলেকট্রিক্যাল ওয়েভ এবং ম্যাগনেটিক ওয়েভের আমাদের হচ্ছে আমাদের তিনটা করে কম্পোনেন্ট আছে,
যেখানে আমাদের যেহেতু ওয়েভটা হচ্ছে জেড ডিরেকশনে প্রপাগেট করছে, তাহলে আমাদের এই দুইটা হচ্ছে লংগিটিউডিনাল কম্পোনেন্ট এন্ড এই চারটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কম্পোনেন্ট। তো আমরা আমাদের মেন লক্ষ্য এখানে যেটা, সেটা হচ্ছে এই কম্পোনেন্টগুলো, আমাদের এই ট্রান্সভার্স কম্পোনেন্টগুলো উইথ রেফারেন্স অফ লংগিটিউডিনাল কম্পোনেন্ট বের, জেনারেল সলিউশন বের করা। এন্ড এই জেনারেল সলিউশন বের করতে যে আমরা আরেকটা জিনিস দেখে ফেলেছিলাম, যেটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা, যে k ইকুয়াল টু ওমেগা রুট ওভার এপসাইলন মিউ এন্ড kc স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার মাইনাস বিটা স্কয়ার। তো এখানে আমি বলেছিলাম k হচ্ছে আমাদের ওয়েভ নাম্বার এন্ড kc স্কয়ার ইকুয়ালস টু kc হচ্ছে আমাদের কাট অফ ওয়েভ নাম্বার। ফিউচারে আমরা টিই, টিএম এবং টিইএম মোডের জন্য আমাদের কম্পোনেন্টগুলো জেনারেল সলিউশন কী আসে সেগুলো দেখব। থ্যাংক ইউ এভরিওয়ান, হোপ ইউ লাইক দ্য ভিডিও।